আপনারা জানেন এই অঞ্চলের মানুষের যে কোনো সমস্যায় শুধু আমাদের এই অঞ্চলের যিনি মানবতার ফিরিউল্লাহ নামে খ্যাত হয়েছেন আল্লাহ রফুল ইসলাম বকুল, শোনা মাত্রই তাৎক্ষণিক নির্দেশনা দেন আমাদের যে সে নিজে ফিজিক্যালি আসতে না পারলেও তার পক্ষ থেকে আমরা সেখানে অবস্থান করি এবং এই অঞ্চলের মানুষের যারা দুর্বিষয় জীবনযাপন করছে তাদের পাশে আমরা দাঁড়াই। শুধু এখন না, আপনাদের দেখছেন করোনাকালীন সময় থেকেও এই অঞ্চলের মানুষের বিভিন্ন প্রকার চিকিৎসা, স্বাস্থ্য সেবা সহ সার্বক্ষণিক সকল সমস্যা তার কানে পৌঁছলে হলো। আপনারা যারা এখানে সংবাদকর্মী আছেন তারা অবশ্যই এগুলো আপনারা জানেন। আপনারা দোয়া করবেন যাতে আমাদের প্রিয় নেত্রী দেশে এসেছেন, চিকিৎসা শেষে তিনি সুস্থ থাকেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে আসতে পারেন এবং আমাদের প্রিয় নেতা রফিকুল ইসলাম বকুল যিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, নিজেরা আরও মানুষের কল্যাণে কাজ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি। প্রত্যেকদিনই আমার টয়লেটে যাওয়া লাগে, ধরেন 2টা-2:30টার দিকে উঠা লাগে। আর উঠছে উঠে টয়লেট থেকে আইসা দেখি কি মানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এই ঘরের ভিতরে। এইখানে এখন কি করবো দিশে পাচ্ছে না, তালা খুলে বেরোয় মানে আশেপাশের লোক সব জড়ো করছি, বুঝছেন, জড়ো করে আমরা নিজেরাই পানি দিয়ে দিতে পারে আমরা সব নিয়ন্ত্রণ করছি। এইবারে আশেপাশের লোক কিভাবে যে আগুনটা তো সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা উঠে দেখি যে মানে উঠতে না পারলে তো মানে আমাদেরই ক্ষতি হয়ে যেত। আমি তাড়াতাড়ি উঠছি, তালাটা খুললে বাইরে গেছি, আমার ছেলে রয়েছে আমার মাথা খেলে আমি পাগল দৌড়ে আপনি খুশি? হ্যাঁ আমি খুশি, দেখো আল্লাহ বাঁচাই রাখ, সবাই আল্লাহ বাঁচাই রাখ, আমার মাথা যত চুল আছে তাকে তো এই বসে দেয় আল্লাহ।